আমরা এখন কথা বলবো পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এককভাবে কেউ ক্ষমতায় যেতে পারবে কিনা। আমাদের প্রথম কথা হলে পেয়ার পদ্ধতি আসন ভাগ হয় ভোটের আনুপাতিক হারে। একটি দল যদি মোট ভোটের 30% পায় তাহলে সে আসন পাবে 90টি। আর এখানে ছোট দলগুলো বেশি সুযোগ হবে, বড় দলগুলোর সব আসন জেতার সুযোগ অনেকটাই কমে যাবে। কারণ ওই জায়গায় যদি অনেকে বিএনপি পাইল 5 লাখ ভোট, সেখানে ছোট দল পেল 1 লাখ ভোট, তাহলে 1 লাখ ভোট ছোট দলের কাউন্ট হলো। এটা একটা নিয়ম। বাংলাদেশে প্রয়োগ করলে কি হবে? বাংলাদেশে যদি প্রয়োগ করা হয়, এখন বর্তমানে বড় দল হয়েছে বিএনপি। বিএনপি এখন 40% যদি ভোট পায় তাহলে তারা সিট পাবে 120টি। বাংলাদেশ জামাত ইসলামী যদি তারা 25% ভোট পায় তাহলে তাদের আসন সংখ্যা হবে 75টি। তাহলে বিএনপিও এককভাবে ক্ষমতায় যেতে পারছে না, বিএনপি এককভাবে ক্ষমতায় যাইতে পারছে না, জামাত ইসলামও এককভাবে ক্ষমতায় যাইতে পারছে না। তাহলে জোট করা লাগবে। কীভাবে জোট? আরেকটি দল আছে ইসলামী আন্দোলন, তাদের ভোট এখন মোটামুটি 7 থেকে 8% আছে। তাহলে তারা সিট পাইতেছে 20 থেকে 21টা। তাহলে অবশ্যই তাদের চরমোনাইয়ের সাথে যোগ করতে হবে, অ্যাড হতে হবে বিএনপি, তাহলে তারা সরকার গঠন করতে পারবে। আর যদি জামাত ইসলাম যদি চরমোনাইয়ের সাথে জোট করে তাহলে তার সিট দাঁড়াবে 100। তারপরে যদি নাঙ্গল আছে, তারপরে অন্য অন্য ইসলামিক দল আছে, যদি সবার সাথে জামাত ইসলাম জোট করে তাহলে জোট সরকার গঠন করতে পারবে। তাহলে বিএনপি হবে বিরোধী দল। আর বিএনপি যদি বড় কারো সাথে জোট করে তাহলে ক্ষমতায় আসতে পারবে। আমার মনে হচ্ছে জোট ছাড়া কে ক্ষমতায় আসতে পারবে না। কারণ 100%-র ভিতরে কখনোই 50% ভোট কোনো দলই পাবে না। বিএনপি না, জামাত ইসলামও না, অন্য অন্য কোনো দল নেই না। তাহলে আমাদের জোট ছাড়া সরকার গঠন করা পসিবল না।